রাধে রাধে সবাইকে। ব্রজধাম ভ্রমণের পর্ব 6 তোমাদের কিন্তু সকলকে স্বাগত। আজকে আমাদের রাধাকুণ্ডে লাস্ট দিন ছিল, কারণ এরপরে আমরা কিন্তু বেরিয়ে যাব বৃন্দাবনে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমরা একটা জায়গায় যাবো। আর দেখো, রুমে একটা ছোট হিটার নিয়ে গেছিলাম, কারণ মারাত্মক লেভেলের ঠান্ডা, তোমাদেরকে আগেই আমি বলেছি। তো সেটা দিয়েই ও হাত সেঁকছিল, কারণ আর তোমরা ওয়েদার দেখে বুঝতে পারছো পুরো কুয়াশায় ভরা। তখন কিন্তু মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে গেছে, আমরা বেরিয়ে পড়েছি একটা অটোর মধ্যে। সবাই এরমভাবে বসে রয়েছি, তোমরা জাস্ট দেখো। মানে এত ঠান্ডা, চেন আটকেও আমাদের এই অবস্থা, মানে এতটাই ঠান্ডা বিশ্বাস করতে পারবে না। আর এখানে আমি ভিডিও করছিলাম, মার অবস্থাটা জাস্ট দেখো। কারণ আমরা যারা ফ্রন্টের দিকে বসেছিলাম তারা কিন্তু মানে প্রচন্ড হাওয়া পাচ্ছিলাম। তো আমি দেখো সূর্যকুণ্ডে চলে এসেছি। তো আজকে যে জায়গায় যাচ্ছিলাম সেটা সূর্যকুণ্ড ছিল, তোমাদের বলতে আগে ভুলে গেছি। তো এই সূর্যকুণ্ড কিন্তু বৃন্দাবনের গোবর্ধন এলাকায় অবস্থিত, এবং এটি কিন্তু মথুরা থেকে প্রায় 26 কিলোমিটার দূরে। আর বৃন্দাবন থেকে বলতে গেলে ওই 25 কি 24 কিলোমিটার দূরে হয়তো অবস্থিত। এখানে বিশ্বাস করা হয়, মানে ধর্মীয় কথা অনুযায়ী বলা হয় যে রাধারানী নাকি এখানে সূর্য দেবতার পুজো করতে আসতেন। তো এই জায়গাটা আসতে কিন্তু মোটামুটি আমাদের 45 মিনিট মতো সময় লেগেছিল, মানে রাধাকুণ্ড থেকে। আর এই দেখো সূর্য ভগবানের মানে বিগ্রহ, এত ভালো লাগছিল না বিশ্বাস করো জায়গাটা দেখতে। আর মানে কথাতে আছে, মানে সবাই আর কি, মানে এখানে যেটুকু আমি শুনেছি যে রাধারানী যখন এখানে সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য পুজো করেছিলেন, তখন নাকি সূর্যদেব রাধারানীর সামনে আবির্ভূত হয়েছিলেন। তো এই জন্যই কিন্তু রাধারানীর জন্যই এই সুন্দর কুণ্ডটা তৈরি করা। এটা আমরা পুরোটা পরিক্রমা করছিলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে গাছে গাছে বাড়িতে বাড়িতে ময়ূর, তোমাদের আগেই বলেছি। আর এখানে মানে এটা না খুব শান্ত একটা আধ্যাত্মিক মানে স্থান। এখানে প্রচুর ভক্ত আসে কার্তিক পূর্ণিমা, মানে কার্তিক মাসের সময় কিন্তু এখানে অজস্র ভক্ত দেখা যায়। 84 কোষ পরিক্রমায় কিন্তু এগুলো মানে অবশ্যই পড়ে। আর এছাড়া তো অন্যান্য মানে আরো কুণ্ড তো আছে, যেগুলো তোমাদের বলেছি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এইসবই। তো এখানে দেখো একটা ময়ূর দেখতে পেয়েছিলাম, তো ওইখানে আগেই যাওয়া মাত্রই ময়ূরটা চলে গেছিল। আর এখানে দেখো তুমি, এখানে আরেকটা ময়ূর এই পিছন দিয়ে দেখা যাচ্ছিল। অ্যাকচুয়ালি এই টাইমটাতে কিন্তু ওরা ওই পেখমটা মেলে না, তাও আমরা একটা পেখম মেলা দেখেছিলাম, কিন্তু সেই সময় ফোন অন করা ছিল না দেখে আমরা আর মানে ভিডিও করতে পারিনি। বাট ময়ূর আমরা এত দেখেছি বিশ্বাস করতে পারবে না। আর এটা হলো গোপাল দাস বাবাজির সমাধির জায়গা। তো এখানেই নাকি তিনি রাধারানীকে প্রথম মানে স্বচক্ষে দর্শন করেছিলেন। মানে এখানে একটা ছোট বাচ্চার সাথে আমাদের কথা হচ্ছিল, তো ওইটুকুই আমি জেনেছি। আমি যদি ভুল হয়ে থাকি তোমরা কিন্তু অবশ্যই আমাকে সেটা বলে দিও, আমি কিন্তু সবটা একদমই জানি না, যেটুকু জানি তোমাদের সেটুকুই জানাচ্ছি। আর এই দেখো মন্দিরটা ওদিকে ছিল, ওই যে কুণ্ড সামনেটা, আমরা পুরোটা পরিক্রমা করে এখানে এসেছিলাম। এখানে ছিল রাধারানীর চরণ। এত মানে মানে কি বলবো, এতটাই হিটিং জায়গা, মানে এতটাই মনের সাথে যুক্ত হচ্ছিল জায়গাটা, বিশ্বাস করতে পারবে না। তোমরা পারলে অবশ্যই বৃন্দাবনে ঘুরে এসো, আমি বারবার বলবো। আর এখানে একজন পুরোহিত ছিলেন যিনি পুজো করছিলেন, তো আমরা এখন একটু দান দক্ষিণা দেওয়ার পরে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এইখানে দেখো ওরা না ওই মানে গরুর যে গোবর দিয়ে যে আমরা ঘুঁটে তৈরি করি, এই জিনিসগুলো কত বড় বড় সাইজে করছিল। আর এই ছিল সেই বাচ্চা মেয়েটা, তো তার সাথেই কথা হয়েছিল। তারপর এখানে দেখো আমরা আবার চলে এসেছিলাম আমাদের ধামে। তো সেখানে চলে এসে আমরা কিন্তু গরম গরম ভাত আর প্লেন সোয়াবিনের ঝোল করেছিলাম। এত স্বাদ হয়েছিল প্রসাদটা, মানে অসাধারণ খেতে। তো আমরা সবাই ওরম একসাথে মেখে নিয়ে তারপর আমরা সবাই পাচ্ছিলাম ওইভাবেই। তারপর এখানে আমি একটু বেরিয়ে গেছিলাম টুকটাক লাস্ট মিনিট কেনাকাটার জন্য, ঠাকুরের কিছু জিনিস। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার লেন্সটা নেওয়ার জন্য, যেটার জন্য আগের দিন তোমাদের আমি বলেছিলাম গোবর্ধন গেছিলাম। তো তারপর আমি এখানে এসেছিলাম এক ব্রজবাসীর বাড়িতে, যেখান থেকে আমি পাবো মাধুকরী। তো সেটার জন্যই আমি এখানে এসেছিলাম। আর ওনারা আমাকে বলছিল যে আমাদের কাছে সেরকম কোনো প্রসাদ নেই, শুধু 2টো রুটি আছে। আমি একটা রুটি হলেও চলবে। মানে আমি এটা পাঠেও শুনেছি এবং অনেক জায়গাতেই শুনেছি যে বৃন্দাবনে গেলে কিন্তু মানে খাবার যেটা বলি আমরা, যে খাবার খাই, সেটা কিন্তু এইটাই মেন খাবার। যে তুমি কোনো ব্রজবাসীর বাড়িতে গিয়ে বলবে মাইয়া মুঝে ব্রজ মধুকরী দে দো, তো এটাই হলো মেন খাবার। তো সেটাই আমরা সবাই পেয়েছি। আর বিশ্বাস করো প্রসাদটা তো
টেস্টের কথা আলাদাই, কিন্তু ওদের রুটিগুলো এত সুন্দর আর এত সফট, মানে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমাদের গুরুদেবের বাড়িতে দেখো গোবর্ধন শিলা রয়েছে, আর তোমরা সবাই জানো গোবর্ধন শিলা একমাত্র বৃন্দাবনেই এদিক ওদিক করা যায়, আমরা কিন্তু এগুলো নিয়ে আসতে পারবো না, তো নিয়ে আসা উচিতও নয়। আর যদি তুমি নিয়ে আসো তাহলে কিন্তু সেই পরিমাণ সোনা দান করতে হয়, এটা আমি শুনেছি। তো যাই হোক, এখন আমাদের তো রুম ছেড়ে দিতে হবে, তো এখানে গুরুদেবের ছেলেও চলে এসছে আর আমাদের এই দেখো চলে এসছে। তো আমরা তো মোটামুটি লাগেজ টাগেজ সবাই নিয়ে নিয়েছি, আর এখন আমরা সবাই উঠে পড়েছি। আমাদের অবস্থা খুবই শোচনীয়, কারণ আমাদের রাধাকুণ্ড থেকে আমাদের প্রচুর লাগেজ হয়ে গেছে, এখনো তো বৃন্দাবন বাকি আছে। তো এখন আমরা বৃন্দাবন যাব, তো যেতে যেতে চলো তোমাদের সাথে কথা বলতে থাকি। আর এই দেখো একটা ট্রেন যাচ্ছিল, আর এখানে কোনো একটা উৎসব ছিল, তার জন্য এখানে এরকম সব যাচ্ছিল সবাই মিলে, আর আমরা কিন্তু বৃন্দাবনে ঢুকে গেছি। তো আবারও তোমাদের সবাইকে বলছি রাধে রাধে, বৃন্দাবনে তোমাদের সবাইকে স্বাগত। এখন থেকে কিন্তু 4-5 দিন আমরা বৃন্দাবনেই থাকবো, কারণ রাধাকুণ্ডে তোমাদের তো দেখিয়ে দিয়েছি, আমরা রাধাকুণ্ডে মোটামুটি 2-3 দিন মতো ছিলাম। আর এখন আমরা যে হোটেলটা আছি এটা একদম ইসকনের পেছনে, তোমাদের আগের বারও আমি এই হোটেলেই ছিলাম, তো তোমরা অবশ্যই জানো। তো তোমাদের আমি হোটেলটা আলাদা করে কিছু দেখাচ্ছি না, কারণ ওটা আমি ভিডিও লিঙ্ক তোমাদের আগের বারেরটাই শেয়ার করে দেবো। এখানে যাওয়া মাত্রই আমাদের কিন্তু আবার সে আগে যে প্রভুজির সাথে দেখা হয়ে গেছিলো তার সাথেই কথাবার্তা বলছিলাম। তো তারপর আমাদের রুম দিয়ে দিয়েছিল, আমাদের রুমটা এবার ছিল 8, 9, 10, তো পরপরই ছিল। আমরা নিয়েছিলাম 10 নম্বর রুমটা, ওটা একটু একটা মানে সিঁড়ির পরে ছিল, আর বাদ বাকি মা আর মাসিদের রুমটা একদম পাশাপাশি ছিল। রুমে দেখানোর মতো কিছু নেই, তোমরা সবাই জানো এখানে প্রভুপাদের ছবি, গীতা, জলের বোতল, চায়ের সরঞ্জাম, গ্লাস, জগ, 2টো চেয়ার, বেড, আর যেহেতু শীতকাল তাই কুলার মাস্ট, এসি তো ছিলই বাট ওগুলো তো আমাদের লাগেনি। আর এখানে জলের ড্রামও ছিল, আর এখানে একটা কি বলবো এটা ওয়াশরুম ছিল, তো ওয়াশরুমে স্নানের জিনিস সব যা যা থাকে। আর বাইরেটা এতটাই সুন্দর ছিল কি বলবো। তো আমরা সব থেকে যেটা প্রথম কাজ করেছি, যেটা আমরা এসেই আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ রাধাকুণ্ডে সত্যি কথা বলতে গেলে আমরা কেউ স্নান করতে পারিনি, কারণ প্রথম কথা ভোরবেলা করে বেরোতাম, আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে গরম জল করা যেত না, মানে করতে গেলে আবার গ্যাস জ্বালিয়ে করতে হবে, তো রান্না করে অত কিছু করে ওইসব হতো না, তাই আমরা জাস্ট ওই গঙ্গার জলের মতো ছিটে দিয়ে নিতাম, শান্তির জলে। তো এখানে আমরা সবাই স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর সব থেকে বড় কথা কি বলতো, তুমি যখন কোনো ধামের জায়গায় যাবে সেখানে গিয়ে শ্যাম্পু সাবান ইউজ না করাই ভালো, এগুলো আমি ধীরে ধীরে জেনেছি, আমিও কিন্তু একদিনে জানি না। তো যাই হোক, সেটা পরের বিষয়। তো এখন আমরা চলে এসেছি কিন্তু ঘুরতে, কারণ আমাদের বসে থাকার সময়, কারণ বৃন্দাবনে তুমি বসে থাকতে পারবে না। তো এখন আমরা চলে এসেছি কালিয়াদহ ঘাটে। তো তোমরা সবাই জানো এখানে কিন্তু এই মানে বকুল গাছটার তলাতেই কিন্তু, সরি কদম গাছের তলায় কিন্তু ওই সেই জামা কাপড়ের যে লুকোচুরির ব্যাপারটা ছিল, যে লুকিয়ে রাখতো, তারপরে কদম গাছে যে ভগবান কদম গাছটা থেকে যে কালিয়া দমনটা করেছিল সেই জিনিসটাই এইখানে রয়েছে। তো আর ওই দেখো ভগবানের চরণ চিহ্ন রয়েছে। আর তারপর আমরা ওখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছিলাম মদন মোহন মন্দিরে। মোটামুটি এবার কিন্তু আমরা খুব একটা টোটো ভাড়া করে এদিক ওদিক করিনি, কারণ সামনাসামনি পরে আগেরবার আমরা মোটামুটি একটু দেখে নিয়েছিলাম কোথায় কি কি পরপর আছে। আর এইখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ মন্দিরটা বন্ধ ছিল। তো প্রথমে তো ভাবছিলাম হয়তো চলেই যাব, তারপর একজন আমাদেরকে বললেন যে এক্ষুনি মন্দির খুলবে। তো সত্যি কথা মদনমোহন মন্দির আগেরবার আমরা দেখতে পারিনি, এইবার আমি মদনমোহন মন্দির দেখতে পেরেছি। আর এখানে যদিও কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, এত পুরনো জিনিস তোমরা জানোই, বৃন্দাবনের যে সপ্তনিধি বলে তার মধ্যে কিন্তু মদনমোহন মন্দির একটা রয়েছে। তো সেটা যদিও আমাদের বৃন্দাবনে নেই এই ঠাকুর, সেটা তো জয়পুরে রয়েছে। মানে তোমরা তো জানোই যে সব 7টা ঠাকুরের মধ্যে 4টে ঠাকুর কিন্তু আমাদের বৃন্দাবনের নেই। তো ওখান থেকে আমরা আবারও হাঁটতে চলে এসেছিলাম কেশিঘাটে। আর এখন কেশিঘাটে কিন্তু গঙ্গা আরতি হয়, যদিও আমরা সেটা দেখিনি, সরি এটা যদিও গঙ্গা আরতি নয়, এটা যমুনা আরতি। তো যমুনা আরতি হয়, তো সেটা আমরা যদিও দেখিনি। তো আমরা একটু উঠে এখানে একটু ভিডিও টিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল। আর এটা মোটামুটি আরতিটা দেখতে গেলে আমাদেরকে বলেছিল 6:30 পর্যন্ত থাকতে হবে, বাট আমাদের কাছে কিন্তু সময় নেই, কারণ আমরা এখনো কয়েকটা জায়গা আরও দেখবো, তারপরে কিন্তু হোটেলে যাব, যেহেতু আমরা সকাল থেকে সবাই ব্যস্ত, মানে টায়ার্ড আছে সবাই মোটামুটি বলতে গেলে। আর এই দেখো আমরা কিছুটা এরকমভাবেই সবাই রেডি হয়েছিলাম। তারপর এখানে আমরা একটু ফটো ভিডিও করে নিলাম, তারপর আমরা চলে যাব নেক্সট জায়গায়। নেক্সট জায়গাটা ছিল আমাদের দামোদর মন্দির। তো এই দামোদর মন্দির কিন্তু তোমরা সবাই জানো এখানে একটা গোবর্ধন শিলা রয়েছে, এবং ভগবানের চরণ এবং গোমাতাদের যে খুরের যে
চিহ্নটা সেটাও এখানে রয়েছে। আর কথায় আছে যারা গোবর্ধন পরিক্রমা করতে সক্ষম হয় না তারা কিন্তু এই দামোদর মন্দিরটা যদি 4 বার পরিক্রমা করে তাদের কিন্তু একবার গোবর্ধন পরিক্রমার সমানই হয়। তো এইটা আমরা আগের বারও করেছিলাম, এইবারও আমরা 4 বার পরিক্রমা করেছি। আর এই পরিক্রমাটা করতে গিয়ে কিন্তু আমাদের গোমাতাদের দর্শন হয়। এখানে একটা গোশালা রয়েছে, তো এখানে তোমরা দানও করতে পারো, গোসেবাও করতে পারো। তো যাই হোক, আমরা কিন্তু এবার আর করিনি, আমরা এখানে পরিক্রমা করেছি পুরোটাই। আর এই যে পঞ্চতত্ত্ব রয়েছে, মানে তোমরা সবাই জানো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো এখানে অনেকেই না এখানে দোল খেলছিল, বিশ্বাস করো আমি শুধু একটাই জিনিস ভাবছিলাম, ভগবান আমাকে কেউ কি আবির মাখাবে। তো যাই হোক, সেটা পসিবল হয়নি, হয়তো ভগবান চাইনি কেউ মাখাক, তাই আমাকে কেউ মাখায়নি। যাই হোক, তো এখন তো দামোদর মন্দিরে দেখতেই পেলে, আমরা এখন বেরিয়ে আসলাম। এখন বেরিয়ে এসে আমরা চলে যাচ্ছি কিন্তু সেবাকুঞ্জ বা নিকুঞ্জ বনে। তো এখানে তো রাধারানী আর শ্রীকৃষ্ণের প্রচুর লীলা রয়েছে, নিকুঞ্জ লীলা যাকে বলে, গুপ্ত জিনিস রয়েছে। তো এখানে ললিতা কুণ্ড একটা রয়েছে, সমস্ত কিছুই আছে। আর এখানে প্রচুর হনুমানের উৎপাত, বলার কথা নয়। ইভেন এখানে তো মণিমাসির জুতো পর্যন্ত নিয়ে নিয়েছিল। যাই হোক, তো সেসব তো হবেই। এটা একটু মানে চেয়েছিল যে খালি পায়ে হাঁটুক বা কিছু একটা, ভগবানের ইচ্ছা, ওই জন্যই জুতো নিয়ে নিয়েছিল। কিন্তু যাই হোক, ফেরতও দিয়ে দিয়েছিল। তারপরে দেখো, এখান থেকে আমরা এখন একটু মন্দির টন্দির দর্শন করে নিয়ে তারপরে তো বেরিয়ে যাব। বেরিয়ে অলরেডি আমরা বলতে পারো গিয়েছি। এখন আমরা কিন্তু এসেছি এখানে হচ্ছে তোমার, এটা হচ্ছে শ্যামসুন্দর মন্দিরে। এখানে একদমই ভিডিও করা অ্যালাউ নয়। তো এইটা সাইডে একটা মূর্তি ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম কিন্তু নিতাই গৌড়ের মন্দিরে। তোমাদেরকে আগেই দেখেছিলাম লুই বাজারে কিন্তু পিসিমার নিতাই গৌড় রয়েছে, ওখান থেকে আমরা একটু লুই বাজার ঘুরছিলাম। লুই বাজারে একটা দোকানে একটু চাট খেতে এসেছিলাম, মানে মোটামুটি স্ন্যাক্স টাইপের খাবার, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিল সবার। তো এখানে মা সিঙ্গারা নিয়েছিল, আর সবাই সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছিল, বাট আমি এই চিলাটা নিয়েছিলাম। এটা মুগ ডাল চিলা ছিল। আর একটা মিষ্টি, প্রথমে যেটা দেখলে ওই অনেকটা কুলিয়া, মানে কুলিয়ার মতো খেতে, যেটা ওই সিদ্ধ কলই যাকে আমরা বলি, ওই জিনিসটাই ছিল। তো এইসব সব কিছু খাওয়ার পরে এখানে তো এই চাটফাট সব খাওয়া হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আগের ভিডিওর লিঙ্কগুলো যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো।